এবার বাংলার সবথেকে ট্রেন্ডিং খবর আজকে নজর রাখা যাক। বারুদের স্তূপে বাংলা এই কথাটা ব্যবহার করতে করতেও ক্লিশে হয়ে যাচ্ছে। কাটোয়ায় গতকাল রাতে ধারাবাহিক বিস্ফোরণ হয়, একজনের মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে জড়িত রয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। না, বাংলায় এই ধরনের বিস্ফোরণ আমরা নতুন দেখছি না। দেখেছি ভূপতিনগরে, দত্তপুকুরে, এগরায়, দেখেছি একের পর এক ছিন্ন ভিন্ন দেহ, লাশের সারি। দেখতে দেখতে আমাদের চোখ অভ্যস্ত হয়ে যাচ্ছে। কার্যত বোমাটাই যেন এ রাজ্যে শিল্প হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রেরণার সেই বোমা শিল্পে এবার তৃণমূলেরই ঘর পুড়ছে। কারণ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন যে কাটোয়ায় যে বিস্ফোরণ হয়েছে তার নিশানা আর কেউ না, তিনি নিজে ছিলেন। দেখুন একবার। নানুর থেকে এসে এই যে বাড়ি, সেই বাড়ির যে পরিত্যক্ত যে দুটো রুম রয়েছে সেই রুমে কিন্তু বোমা বাঁধা হচ্ছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন। তৃণমূল একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। একদল ভাগ পাচ্ছে আর একদল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। বোমার তৈরি করা, বোমা বিক্রি করা, মশলা জোগাড় করা, মশলা বিক্রি করা, এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা। বারুদের বাংলায় শিল্প বোমা। দুর্নীতি তো কবেই কেড়েছে, ভবিষ্যৎ পেটের ভাত জোগাচ্ছে বোমার মশলা। এত বোমার দরকার কেন পড়ছে? রাজনৈতিক বিরোধিতার চাপানুতর ভাবলে ভুল করবেন। তৃণমূলে ঘরের শত্রুর অভাব কোথায় যে বিরোধী লাগবে বিস্ফোরণে? বালিখাদান রয়েছে, তার পাশেই অবৈধভাবে কিন্তু টিম তারা কিন্তু এখানে বালি উত্তোলনের জন্য কিন্তু এখানে আসেন এবং তারা বকেট নামানোর চেষ্টা করেন। সেখানে একটা গন্ডগোল কিন্তু রয়ে গেছে। যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। বুঝুন তাহলে, রাজ্যটাকে বোমার পাহাড় বানিয়ে তৃণমূলে চলছে মুষল পর্ব। এহেন বাংলায় সাধারণের প্রাণের নিরাপত্তা দেবে কে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।